এখন যে তোমরা স্ক্রিনে ছেলেটাকে দেখতে পাচ্ছ তার নাম হচ্ছে মিনাল কাকাতি। সে থাকে হচ্ছে আসামে। তো ভাইটা এখন আর নেই আমাদের মধ্যে, বেশি দিন হয়নি, বাস 3 থেকে 4 মাস আগেই একসাথে আমরা ডিউটি করতাম, একসাথে মেসে আমরা খেতাম, একই ব্যারাকে ঘুমাতাম, ঠিক আছে, একই সাথে ডিউটি যেতাম, ডিউটি আসতাম। তো শুনে খুবই খারাপ লাগলো যে এখন আর আমাদের মধ্যে নেই ভাইটা অথবা দাদাটা। আমার থেকে সিনিয়র ছিল, 2 বছরের মতো সিনিয়র ছিল। তো যাই হোক, যখন আমি জিনিসটা শুনলাম আমার পুরো টোটালি গায়ের একদম পশম খাড়া হয়ে গেছিল। কারণ যখন একটা কাছের মানুষ তোমাদের ছেড়ে চলে যায়, তুমি জানো যে আর তার সাথে আর কখনো দেখা হবে না, একই সাথে কথা বলা হবে না, ঘোরা হবে না, ডিউটি যাওয়া হবে না, ঘুমানো হবে না। তো সেই ব্যথাটা খুবই ভয়ঙ্কর। যাদের গেছে, যে জিনিস যারা হারিয়েছে, তো তারা জানে এই জিনিসটা। অ্যাকচুয়ালি না ও আমার ফ্যামিলির কেউ, না আমি ওর কেউ, অথচ একসাথে আমরা থাকতাম, ডিউটি করতাম, সব একসাথেই করতাম। অ্যাকচুয়ালি তোমরা জানো ডিফেন্সের ব্যাপার যা যা হয়, একসাথে থাকা, একসাথে খাওয়া, একসাথে ঘুমানো। তো আমি থাকি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর ও থাকে হচ্ছে আসামে। তো ডিস্টেন্সটা মোটামুটি 1000 থেকে 1500 কিলোমিটারের কাছাকাছি। তো আমারও খারাপ লাগছে, আমি থাকি না আসামে, আমি থাকি ওয়েস্ট বেঙ্গলে, কিন্তু আমারও খারাপ লাগছে যে একটা ভাই আমাদের ছেড়ে চলে গেল, যে দেশের হয়ে রক্ষা করত অথবা নিজের ফ্যামিলির জন্য এতটা স্যাক্রিফাইস করেছে, স্ট্রাগল করে জব পেয়েছে। তো তারপরেও যদি এরকম মর্মান্তিক একটা ঘটনা হয়, তো সবারই আশা করি খারাপ লাগবে। তো স্টোরিটা আমি বলি কি হয়েছে। অ্যাকচুয়ালি আজ থেকে 3 থেকে 4 মাস আগে ওর সাথে আমার দেখা হয়েছিল। তো আমি তো একটা জায়গায় ছিলাম পোস্টিংয়ে, তো সেখান থেকে ও বেরিয়ে যাচ্ছিলো অন্য একটা জায়গায় টেকানপুরে। তো ওখানে গিয়ে একটা বাইক রাইডিংয়ের কোনো শো ছিল। তো 26শে জানুয়ারি আসছে, তো ওখানে কিছু ইভেন্ট হয় তো দিল্লিতে। তো ওটার জন্য প্রদর্শন করার জন্য কোনো প্র্যাকটিসের জন্য গিয়েছিলো, ঠিক আছে, বাইক স্টান্টস বগেরা এরকম। তো যাই হোক, 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল, সব ঠিক আছে। কিন্তু এই 2 থেকে 3 দিনের মাথায় একটা খবর পেলাম রাত 2টোর সময় একজন মারা গেছে, ঠিক আছে, হসপিটালে। তো আমি কিউরিসিটি একটা হলো যে কে ছেলেটা, ঠিক আছে, অতটা জানা যাচ্ছে না যে কে গেছে, কিন্তু আমাদের ইউনিট থেকেই গেছিলো, মারা গেছিলো। তো আমি খুঁটিয়ে জিনিসটাকে একটু দেখলাম যে কে বৃত্তান্ত, কোথায় থাকে ছেলেটা। তো সব কিছু জানতে পারলাম যে আমাদের কোম্পানির ছেলে, ঠিক আছে, আমাদের থেকে 1-2 বছরের সিনিয়র, আসামে থাকে, সেই ছেলেটা মারা গেছে। এবারে আমার মাথায় একটা জিনিস এলো যে 2-3 মাস আগে তো ওই ছেলেটা আসামের একটা ছেলে, ঠিক আছে, আমি জানতাম যে ও আসামে থাকে, আসামের একটা ছেলে ওই টেকানপুরে যায়। এবারে আমার মাথায় তখন আসেনি যে ওর সাথে এরকম হয়েছে। তো মানে জিনিসটাকে আমি নিতে পারছিলাম না, খুবই প্যাথেটিক ছিল আমার মানে ইমোশনসটাকে, আশা করছি তোমরা বুঝতে পারছো। তো একসাথে এত কিছু করতাম আমরা, দেশেরও একসাথে কাজ করতাম। তো তারপরে যখন বন্ধুটা চলে যায় আমাদের ছেড়ে, তো ওর থেকে আর বেদনাদায়ক আর কিছু হয় না। তো এখানে আমি একটা ফটো লাগাচ্ছি, দেখো, যে ভাইটার, আশা করছি তোমরা দেখতে পাচ্ছ। তো খুবই মর্মান্তিক ঘটনা হয়েছে। আর এটা হয়েছে অ্যাকচুয়ালি, আমি তোমাদের বলি, সবাই ভাবছি যে বাইক রাইডিংয়ের ধরুন একটা কিছু হয়েছে ঘটনা, কিন্তু সেরকম কিছু না। অ্যাকচুয়ালি ডেঙ্গু হয়েছিল তার, মশা কামড়েছে, মশা কামড়ানোর পর 2 থেকে 3 দিন একটু অসুস্থ ছিল। তারপরে হসপিটালে নিয়ে যায়, ওকে নিয়ে যাওয়ার পরপরই হয়তো ট্রিটমেন্টের কিছু ল্যাকের জন্য আই থিঙ্ক ও আমাদের কাছে নেই, আমার মনে হচ্ছে এটা। কারণ আজকালকার ডেঙ্গু ম্যালেরিয়া হলে এরকম হয় না যে সেখান থেকে আর মানে মৃত্যুর মুখ থেকে ফিরে নিয়ে আসা যায় না, কিন্তু যায়। অ্যাকচুয়ালি ওখানে আমার মনে হচ্ছে কিছুটা খামতি হয়েছে, তার জন্য ওকে ভুগতে হয়েছে, আর ওর ফ্যামিলিকে ভুগতে হয়েছে, ওর বন্ধুবান্ধবকে ভুগতে হয়েছে। একটা টাইমের পর সবাইকে যেতে হবে এই দুনিয়া ছেড়ে, কিন্তু এই সব জিনিসের জন্য যদি হয় তাহলে আমি বলবো যে এই জিনিসটা অনেকটা খারাপ। যদি হয়তো দেশ সেবায় যদি কোনো কিছু ব্যাঘাত ঘটতো, তাহলে আমি নিজেকে স্যাটিসফাই করতাম যে না, নিজের দেশ রক্ষা করতে গিয়ে সে আর আমাদের মধ্যে নেই। কিন্তু সামান্য একটা মশার কামড়ে, ঠিক আছে, ডেঙ্গু ম্যালেরিয়া হয়ে তারপরে তার জীবনটা যাওয়া, ওটা কোনো মানে হয় না।
তো আমি সবাইকে একটা কথাই বলবো যে জীবনটা খুব একটা বড় না, কার কোথায় কখন ফুল স্টপ হবে কেউ কিন্তু বলতে পারে না। সব কিছু আমাদের হাতে নেই, সব উপরওয়ালার হাতে আছে। তো আমি বলবো যে সবার সাথে মিসব্যবহার অথবা রাগারাগি হিংসাহিংসি করো না, সবার সাথে ফ্রেন্ডলিভাবে মেশো, ঠিক আছে? আর যার যেখানে প্রবলেম হয় সেখানে সাহায্য করো, সাহায্যের হাত বাড়াও, তাতে দেখবে নিজের সমাজটাও বদলে যাবে। আর আমিও ভাবছিলাম যে ভিডিওটা বানাবো, তোমাদেরকে একটু শেয়ার করি আমার ফিলিংস, আমার ইমোশনস। তো দুদিন ধরে টাইম পাচ্ছিলাম না বলে তাই জন্য ভিডিওটা আমি আজকে বানালাম। 1-2 দিন লেট হয়ে গেছে। তো ভাইটা এখন আর নেই আমাদের সামনে, আমি আর দেখতে পারবো না ওকে। তো ওর জন্য খুবই খারাপ লাগছে। যেখানেই থাকুক ভালো থাকুক আমি চাইবো। আবার নতুন একটা জন্ম নিয়ে আবার নতুন করে শুরু করুক। খারাপ লাগছে কাদের জন্য জানো? খারাপ লাগছে মানুষটা তো চলে গেল, কিন্তু পিছে যে ছেড়ে আসলো যে মানুষগুলোদের, যেমন মা বাবা ভাই বোন, নিজের ফ্যামিলি, বন্ধু বান্ধব, মানে তাদেরকে একদম পুরো ভেতর থেকে নিঃস্ব করে গেল, আর কিছু না। অতটা যাওয়া, কার কখন যাওয়া কার কখন আসা তাদের হাতে নেই, সবার হাতে নেই, কিন্তু আলটিমেটলি যারা এখানে থেকে যায় এই দুনিয়ায় তাদের কষ্ট, আর কিছুই না। সো আমি একটাই কথা বলবো তোমাদের কাছে যে সেফ থাকো, এরকম মশার থেকে দূরে থাকো, যেই মশা তোমার জীবন নিয়ে নিতে পারে কিছু মুহূর্তের মধ্যে। যদি আমার মতে যদি আগে ট্রিটমেন্ট করা হতো কিংবা সিমটম যদি আগে বুঝতো তাহলে হয়তো এটার ইলাজ ছিল। আমার ট্রেনিং সেন্টারে থাকাকালীন 2 ফ্রেন্ডের আমার হয়েছে। তো সেই 2 ফ্রেন্ড এখনও আমাদের মধ্যে আছে আর সুস্থ আছে। তো সে ঠিক টাইমের পৌঁছে গেছিলো হসপিটালে, তার দরুন এখনও সুস্থ আছে, ভালো আছে, আর আমাদের সাথেই ডিউটি করে। তো যাই হোক, কখনো কোনো প্রবলেম হলে তা আমি বলবো যে লেট না করে আর নিজের ডক্টরকে দেখাও, নিজের ফ্যামিলিকে জানাও, আর সুস্থ থাকো, সবল থাকো, এটাই চাইবো সবার কাছে, সবারই ভালো চাইবো, মঙ্গল হোক সবার। আর শেষে একটাই বলবো যে ভাইয়ের জন্য প্রার্থনা করো, সে আবার নতুন জন্ম আবার নেয়, ভালো করে বাঁচে, দীর্ঘজীবী হোক। আর কমেন্ট বক্সে জয় হিন্দ লিখতে ভুলো না। আর সুস্থ থাকো, ভালো থাকো। আর ভাইয়ের যদি ভিডিওগুলো ভালো লাগে, মোটিভেশনাল যদি ফিল হয়, তাহলে ভাইকে ফলো করতে পারো। আর দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা টপিক নিয়ে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম, ভালো থাকো সবাই।